নমস্কার, আমি ডক্টর বিশ্বম্ভর মণ্ডল। আমি দেহদান, চোখদান এই বিষয়গুলো নিয়ে দু একটা কথা বলব। আমাদের জেলায় আমরা জেলার মানুষ যেভাবে অভ্যস্ত, মূলত রাখি পত্রিকা বা চাকদায় অনুভব সংস্থা, গৌদা, বাতকুল্লার বিমলদা, এদের নামগুলোর সাথে আমরা অনেক বছর থেকে পরিচিত, যারা এই কাজটা ধারাবাহিকভাবে করে চলেছে। তো এই বিষয়গুলো এখন তো পক্ষকাল চলছে, এই বিষয়গুলো নিয়ে চর্চা মানুষের মধ্যে বাড়ছে, এটা একটা ভালো দিক বলতে হবে। তবে আমি তো বিজ্ঞানের মানুষ নই, আমি এই মুহূর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগীয় প্রধান। তো বিজ্ঞান মনস্কতা বাড়ানোর চেষ্টা করি, বিভিন্ন বিষয় বিজ্ঞান মনস্কভাবে বোঝার চেষ্টা করি, মতামত দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকেই রাখি পত্রিকার পক্ষ থেকে যখন যে পক্ষ উদযাপন চলছে, সেখানে মনে হলো কিছু কথা পৌঁছে দেওয়া যেতেই পারে। আসলে যেটা সমস্যা হয়, দেহদানের অঙ্গীকারপত্রে নাম লেখানোর মানুষ বাড়ছে, কিন্তু নাম লেখানোর পর যখন বাস্তব রূপ দেওয়ার জায়গাটা আসছে, তখন অনেক জায়গায় বাধা হচ্ছে। কোথায় বাধা? আয়োজনে বাধা, মনে বাধা, পরিবারে বাধা, ধর্মীয় সংস্কারে বাধা, উৎসাহে বাধা, যোগাযোগে বাধা, বিশ্বাসে বাধা, সামাজিক বাধা। এই সমস্তগুলো অতিক্রম করে একটা মানুষ অঙ্গীকারপত্রে সইটা করছেন। তারপরেও কিন্তু আরও যদি কিছুটা কী আছে যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে খড়ের গাদা থেকে সুচ খোঁজা হয়তো কঠিন হয়ে যাচ্ছে। এমনি সব বাধা করে কাজটা করা দরকার। আমরা একটা সময় আশাহত হয়েছিল, বিশিষ্ট কবি সমীকরণগুলি তার দেহদান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা বাস্তবায়িত করা যায় না। সুতরাং পরিবারের একটা বড় ভূমিকা মরণোত্তর দেহদানের ক্ষেত্রে, এটা আমাদের সতর্ক থাকতে হয়। এই সময় যখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে হয় মানুষকে, বেঁচে থাকার লড়াইটা একটা বড় লড়াই হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এবং বিজ্ঞান আন্দোলনও সেইভাবে যেভাবে গড়ে ওঠার দরকার বা স্বপ্ন দেখেছি আমরা, সেখানেও একটা বাধা ছিল। এবং বিজ্ঞান মনস্কতা নেই, অথচ বিজ্ঞান কর্মী হিসেবে ঘুরে বেড়ায়, এটাও একটা বড় সমস্যা। নিজেরা কিছু দান করে না, অথচ দান করুন বলে বেড়ায়, এমন মানুষের প্রচুর আছে। সব মিলিয়ে বলা যায় যে আর আমাদের পত্রিকার উদ্যোগে যে কাজটা করে, এদের বলবো যে এদের একটা যে উদ্যোগ, সেটা খুবই ধারাবাহিক উদ্যোগ, অনেক বছর উদ্যোগ, এবং আমাদের নদিয়া জেলায় যে একটা সচেতনতা গড়ে উঠেছে, তার পেছনে এই স্বেচ্ছাসেবী সংস্থা একটা বড় ভূমিকা রয়েছে। এবং আমরা সকলেই ব্রজ রায়ের নামের সাথে পরিচিত, গণধর্ম সংস্থার নামের সাথে পরিচিত। বলা যায় পশ্চিমবঙ্গের সুকুমার হোম চৌধুরীর মরণোত্তর দেহদানের মাধ্যমে এই কর্মসূচিগুলো চালু হয়েছিল 1990 সালে, বলা যায় 1985 সালে গণধর্ম তৈরি হয়েছিল। কিন্তু বাধাগুলো আমাদের দূর করতে হবে। বিজ্ঞান আন্দোলন করছেন যারা, শুধু তাদেরই অধিকার এই বিষয়ে বলার, ব্যাপারটা এরকম নয়। আবার বিজ্ঞান আন্দোলন করলেই তারাই ভরসার আশ্রয়, এরকমও বাস্তবে আমরা দেখি না। তবে এটুকু বলবো, বিজ্ঞান মনস্ক মানুষ যদি বাড়ে, তাহলে এই নিশ্চয়ই দেহদান, চোখদানের ক্ষেত্রে যে বাধাগুলো, সেগুলো অতিক্রম করে পরিবারগুলো, যারা তাদের পরিবারের মানুষ যারা দান করে যাচ্ছে, তাদের সম্মানগুলো রাখার ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা